ছোটু বাড়ির সবাইকে বলছে গরিমার দেওয়া ফুলের ছোঁয়ায় বাচ্চা বেঁচে ওঠেনি। তার কারণ রোশনাইও সেখানে পুজো দিতে গিয়েছিল। রোশনাইয়ের দেওয়া ফুলের ছোঁয়াতেই বাচ্চা বেঁচে উঠেছে। কারণ গরিমার দেওয়া ফুলটি বাচ্চার কপালে পৌঁছানোতেই পারেনি। ছোটু আরও বলে যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যখন ডাক্তাররাও নিজেদের হাল ছেড়ে দিয়েছিল, তখন একমাত্র ঈশ্বরের উপর ভরসা করেছিল, তখন একমাত্র রোশনাই তার জন্য পুজো করে তার ফুল নিয়ে গিয়ে বাচ্চার কপালে ঠেকালে বাচ্চা বেঁচে ওঠে। তখন বাচ্চা বলে যে আমি বেঁচে উঠেছি আমার মা বাবার প্রার্থনায়, গরিমার ভালোবাসায় আমি বেঁচে উঠেছি। এখানে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। তারপর রোশনাই কষ্ট পেয়ে বাচ্চাকে বলে যে ঠিকই তো, এর বাইরে তো আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু আশাও করিনি। তখন বাচ্চার বাবা রোশনাইকে রাগ করে বলে যে এই মেয়ে, আমি আমার ছেলেকে কোনোদিন এইভাবে কথা বলতে দেখিনি। তুমি দেখতে পারছো তোমার কারণে আমার ছেলে কত দূর চলে গেছে। তখন পাশে থেকে তার মা বলে যে আমাদের সৌভাগ্য যে বাচ্চা এতদিনে বুঝতে পেরেছে এই মেয়েটা কী জিনিস। বাড়ির সবাই মিলে একটি গেম শো আয়োজন করে। সেখানে মূল ভূমিকায় থাকবেন বাচ্চা এবং গরিমা। এই গেম শোতে বাচ্চার বন্ধুবান্ধব এবং গরিমার বন্ধুবান্ধব সবাই উপস্থিত থাকবে। তারপর সেখানে বাচ্চা ছোটুকে বলে ছোটু তুমি কোথায় যাচ্ছ, খেতে বসবে না? তখন ছোটু বলে যে আমার খিদে নেই, আমি খাবো না। তারপর বাচ্চার বাবা তার দাদাকে বলে যে তুই কি খেতে বসবি না, আয় খেতে আয়। তখন দাদা বলে যে আমি এখন খাবো না, তোরা খেয়ে নে। তারপর দাদা আরও বলে যে মিনিকে খাইয়ে দিব, সমস্যা নাই, যতদিন এই বাড়িতে আছি ততদিনতে মিনিকে খাইয়ে দিতেই হবে।